ইসরায়েলি আগ্রাসনের বাস্তব চিত্র সরজমিনে দেখতে পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে পৌঁছেছিলেন ইউরোপ, আরব ও এশিয়ার প্রায় ৩০ জন কূটনৈতিক। কিন্তু শান্তিপূর্ণ সেই সফর মুহূর্তেই রূপ নেয় বিভীষিকায়। শিবিরে ঢোকার আগেই তাদের দিকে রাইফেল তাক করে গুলি ছোড়ে ইসরায়েলি সেনারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় কূটনীতিকদের আতঙ্কিতভাবে দৌড়ে পালাতে হচ্ছে গুলির শব্দের মধ্যে। কেউ মাটিতে ঝুঁকে পড়েছেন, কেউ আবার আশ্রয় নিচ্ছেন দেওয়ালের আড়ালে। এক পর্যায়ে দুজন ইসরায়েলি সেনাকে একদম কাছ থেকে কূটনীতিকদের দিকে অস্ত্র তাক করে থাকতে দেখা যায়। ঘটনার সময় প্রতিনিধি দলটি জেনিনে ইসরায়েলি হামলার ক্ষতিগ্রস্ত এলাকা ও বাস্তুচ্যুত মানুষের অবস্থা পর্যবেক্ষণ করছিলেন। এ সময় তারা স্থানীয় সংবাদ মাধ্যমের সাথে কথাও বলছিলেন। ঠিক সেই মুহূর্তেই কাছাকাছি শোনা যায় গুলির শব্দ। তবে ভাগ্যক্রমে কেউ হতাহত হননি। কিন্তু এমন ঘটনায় চমকে উঠেছে গোটা বিশ্ব। কূটনীতিকরাও যদি রক্ষা না পান, তবে সাধারণ মানুষ কোথায় নিরাপদ? এই প্রশ্ন এখন ঘুরছে আন্তর্জাতিক অঙ্গনে। যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনাকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন। ইতোমধ্যেই ইসরায়েলের রাষ্ট্রদূতদের তলব করেছে ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম ও পর্তুগাল। পাশাপাশি তীব্র নিন্দা জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন, স্পেন, কানাডা, মিশর, মেক্সিকো, তুরস্ক সহ আরও বহু দেশ। ইসরায়েলি সেনাবাহিনী অবশ্য দাবি করেছে কূটনীতিকরা পুনর্নির্ধারিত নিরাপদ পথ এড়িয়ে নিষিদ্ধ এলাকায় ঢুকে পড়েছিলেন, তাই তাদের থামাতেই সতর্কতামূলক গুলি চালানো হয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন ঘটনাটি সতর্কতা নয়, বরং আন্তর্জাতিক কূটনৈতিক শিষ্টাচারের চরম লঙ্ঘন। বিশ্ব রাজনীতিতে যখন ইসরায়েলের প্রতি সমর্থন ক্রমেই সংকুচিত হচ্ছে, তখন এমন একটি ঘটনা দেশটির কূটনৈতিক সংকটকে আরও গভীর করে তুলবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। ওয়াহিদা পারভীন, আজকাল।